আপনাকে ঢোকার সময় বললো রুটিন রেডি করেছেন আপনি 3 দিন পর এসে পৌঁছলেন, কি ঘটেছিল, কেন এত দেরি? আমার নিজের কনস্টিটিউয়েন্সির লোক, হ্যাঁ বাড়ির লোকের দাদা মোবাইলটা নামাও দাদা, যদি তাদের কোনো অভিমান থাকে তাহলে তারা 100 বার আমাকে বলতে পারে। যেরকমভাবে 1 মিনিটের জন্য আটকে হবে, ঠিক সেরকমভাবে 8 ঘন্টার জন্য ভেতরে ঢুকিয়ে কথাও করতে হবে। এটা আমাদের বিষয়, তাই তো? এটা আমাদের বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি এখানে। একটু পরে মাননীয় মুখ্যমন্ত্রী আসছে এবং এসপি অফিসে আমিও যাচ্ছি, আমি থাকবো ওখানে। কয়েকটা ক্লিয়ার, এর থেকে তো দেখুন চাওয়ার পাওয়ার কিছু নেই। দৃষ্টান্তমূলক শাস্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তি কার, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের, এবং তার থেকে যদি বৃহত্তর কোনো নেক্সাস থাকে। এটা সামনে 4 জন আছে বলে যে 4 জনই আছে সেটা কিন্তু আমি কথা বললাম, এটার পেছনে একটা বড় র্যাকেট আছে। এবং এর আগেও এরকম বহু ধরনের ঘটনা যেখানে খোঁজ পাওয়া যাচ্ছে না, অনেকক্ষণ ধরে নানান ক্ষেত্রে পুকুরে জিনিস পাওয়া যাচ্ছে, হাড় পাওয়া যাচ্ছে, চুরি পাওয়া যাচ্ছে, এইসব ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ আগের সরকারের ক্ষেত্রে যখন কাজ করেছে সেখানে একটা রিলাক্টেন্স ছিল। এখানে যেটা দাবি সেটা হচ্ছে প্রথমত যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যারা যারা জড়িত অলরেডি আপনারা জানেন অ্যারেস্ট হচ্ছে, যারা বাইরে রয়েছে তাদেরকেও ধরতে হবে এবং এটার মূল থেকে উৎখাত করতে হবে এই র্যাকেটটাকে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে একটা জনরোষ তৈরি হয়েছে, যেই জনরোষটা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে স্বতঃস্ফূর্তভাবে এখানকার মানুষ তারা এগিয়ে এসেছে, তারা প্রতিবাদ করেছেন। কারণ যেই ছোট্ট ঘটনাটা ঘটেছে আমি তার ব্যাপারে শুনেছি, সে এখানকার সবার খুব কাছের ছিল এবং আমাকে এখানে বলা হয়েছে যে প্রত্যেকের বাড়িতে যাওয়া, নিজের সন্তানের মতো তাকে ভালোবাসতে সবাই, পাড়ার লোকেরা ভালোবাসত। কাজে এটা একটা ব্যক্তিগত লস, এটা একটা পরিবারের লস না, এই গোটা এলাকার, এইখানে প্রত্যেকটা মানুষের লস। কাজে এখানে একটা ইমোশন জড়িত, তাই সবাই রাস্তায় নেমেছিল, স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করেছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো আপনাদের মাধ্যমে, এবং আজকে যখন ওনার সাথে আমার কথা হবে আমি বলবো, অবগত করবো। এবং উনি যথেষ্ট সেন্সিবল, যথেষ্ট সেন্সিটিভ, এবং আমি বিশ্বাস রাখবো যে ফলসলি যেন কাউকে ইন্ডিকেট না, কাউকে যেন কোনোভাবে যদি স্বতঃস্ফূর্তভাবে এটা হয়ে থাকে তাহলে যেন কাউকে ফলসলি ইন্ডিকেট না করা হয়, এবং সঠিক বিচার, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি যারা যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই র্যাকেটের সঙ্গে, এই বৃহত্তর র্যাকেটের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে যেন আমার আমি চিঠি দেবো, আমি লিখেছিলাম আগে, এবং সেটা আমার এমপি প্যাড থেকে, আমি এখানকার স্থানীয় এমপি, এবং সেখান থেকে আমি এই চিঠি দেবো। আপনারা জানেন যে আমরা গোটা দেশে চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক রেপের মতো ঘটনার, কারণ যতক্ষণ সেটা না হবে, যতক্ষণ সাজার ভয় না থাকবে, ততক্ষণ এইগুলো বন্ধ হবে, এটা বুঝতে হবে। কাজে সেখান থেকে যদি আমাকে রাষ্ট্রপতিকেও চিঠি দিতে হয় একজন সাংসদ হিসেবে, বারুইপুরের সাংসদ, বারুইপুর লোকসভা, যাদবপুর লোকসভার সাংসদ হিসেবে আমি সেটাও করব, এবং মুখ্যমন্ত্রীকেও কালকে আমি অফিসিয়ালি চিঠি দেব। এরা যে প্রশ্নটা তুলছেন যে আপনার আসতে দেরি হয়েছে, তার কি কোনো কারণ ছিল? আমি দিল্লিতে ছিলাম এবং আমি রবিবার দিন এটা জানতে পারি। তারপরেই আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর সাথে আমার সরাসরি কথা হয়। মুখ্যমন্ত্রী আমাকে আশ্বস্ত করেন যে তিনি ব্যক্তিগতভাবে এই ঘটনাটাকে মনিটর করছেন, এসআইটি গঠন হয়েছে, অ্যারেস্ট হচ্ছে, পরিবারের সঙ্গে তারা যোগাযোগে রয়েছে, এবং মুখ্যমন্ত্রী আমাকে বলেন যে তিনি মঙ্গলবার দিন আসছেন, ফলত তিনি আসার আগে যেন আমি একবার ঘুরে যাই এবং তারপর ওনার সাথে আমি এসপি অফিসে দেখা করি। আমি সেই হিসেবে করেছি। আর আমি আবার বলছি, আমি যাদবপুরের মেয়ে, এবং বারুইপুরের মানুষগুলো যারা দাঁড়িয়েছে তারা সায়নী ঘোষকে ভরসা করে ভোট দিয়েছে। আমাদের মধ্যে যদি কোনো মান থাকে ওনারা 1000 বার আমাকে বলতে পারেন। আর আমাকে যদি কেউ অন্যরা কোনো দল থেকে কেউ ভয় দেখানোর চেষ্টা করে যে আপনি এলাকায় যেতে পারবেন না, এখানে যারা দাঁড়িয়েছে তারা আমাকে কলরন করে বাইরে নিয়ে যাবে, সেটা আপনারা দেখতে পাবেন। দিদি আগের সরকার, দিদি যেটা বলছিলেন আগের সরকার এই সরকার, তফাৎ কি রয়েছে? তফাৎ অবশ্যই রয়েছে, তফাৎ। এবং এটা আমি বলবো না, এটা যারা এখানে রয়েছেন, যারা তৎপরতা দেখবেন, অ্যারেস্ট কথা বলবেন, যা যা হবে, যেরমভাবে মুখ্যমন্ত্রী বলবেন, যেভাবে অ্যারেস্ট হবে। আমি এখন অবধি মুখ্যমন্ত্রীর কাছে এমন কোনো মন্তব্য শুনিনি বা এমন কোনো উক্তি শুনিনি যেটাতে আমাদের মনে সন্দেহ জাগতে পারে। উনি বলেছেন একটা ঘটনা ঘটেছে, বারুইপুরে কালকে একটা ঘটনা ঘটেছে। আমরা চাই এই ঘটনাগুলো, আমরা ওই বিষয়টা নিয়ে আলাদা করে কথা বলবো। আমার মুখ্যমন্ত্রীর সাথে দেখা হবে। পুলিশ প্রশাসন তৎপর, দুটোই দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি, যারা যারা জড়িত তাদের সবাইকে ধরতে হবে। দ্যার ইজ নাথিং কল্ড ইয়োর রেপ ভার্সেস মাই রেপ। রেপ ইজ রেপ, রেপ ইজ রেপ। সাজা হবে। যদি কোনো রকমের পুলিশ যখন ডায়েরি করতে গেছে, তারপরেও যারা পুলিশ ছিলেন
তাদের ক্ষেত্রেও যদি কোনো ডিরেকশন অফ ডিউটি অর্থাৎ কোনো নেগলিজেন্স হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে অ্যাসেসমেন্ট হবে এবং পদক্ষেপ হবে। আর সেটা আমি বলছি না, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন।